আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ওই দু বোনকে খুঁজতে আমি আসানসোল যাচ্ছি মা। হ্যাঁ? ওদের তন্ন তন্ন করে খুঁজবো। কেন রে? কিসের এত হিংসে আমার ঋষির ওপর তোর? মা প্লিজ এখনই সবকিছুর কনক্লুশন টেনো না প্লিজ। তোমার মনে হয় তো তোমার ছেলেকে সবাই হিংসে করে আর তোমার ছেলে কিচ্ছু করে না, তাই তো? ঐশী, আর কেউ বদলা নেবে না, কোনো ক্ষতি করবে না। সবাই বুঝতে পারবে আপনি খুব ভালো মানুষ। শুধু দিদি যদি এটা বুঝতো তাহলে এত সমস্যাই হতো না। থ্যাংক ইউ। না, আমায় তাড়াতাড়ি বেরোতে হবে, বুঝলে? আপনি এভাবে খুঁজলে তো আমরা ধরা পড়েই যাবো ঋষিবাবু। আপনি ভালো মানুষ, আপনি খুব ভালোবাসেন আমাকে, কিন্তু আপনি যে সত্যির দিকে এগিয়ে যাচ্ছেন সেটা আপনি জানলে যে ঝড় উঠবে, আমাদের জীবনটাই তছনছ হয়ে যাবে। আমার আর আপনার সঙ্গে থাকা হবে না। জ্যোতি, আমি বেরোচ্ছি, বুঝলে? ঋষিবাবু, ঋষিবাবু শুনুন না। শঙ্খ আর মেসোমশাই দোষী কিনা সেটা কিন্তু আমরা কোর্ট রায় দেওয়ার পরে তবেই জানতে পারবো। তবে একটা কথা আমি বলে দিচ্ছি, আজকে শঙ্খ আর মেসোমশাইকে আমি জামিনে ছাড়িয়ে আনবো। মাসি, কান্নাকাটি বন্ধ করো তো, তুমি বাড়িতে যাও। আমি বলছি শোনো, তুমি বাড়িতে যাও, দীপ্তিকে বোঝাও শঙ্খ আর মেসোমশাইকে আমি থানায় থাকতে দেব না। ওর বাবা আজকে বাড়িতে ফিরবে। কারণ আমি খুব ভালো করে জানি শঙ্খ আর মেসোমশাই কোনো ভুল করেনি, বরং আমাদের কোম্পানির জন্য ওরা এত বছর কাজ করেছে, আর এখন তো আমার মনে হচ্ছে ওটাই ওদের সবচেয়ে বড় দোষ হয়েছে। সেই জন্য আজ ওদের এতটা অপমানিত হতে হচ্ছে সবার সামনে। শোনো পৃথা, এখনো পর্যন্ত যা প্রমাণ আছে সবকিছু কিন্তু দুর্জয়ের শঙ্কের বিরুদ্ধে। এক্ষেত্রে আমাদের কিছু করার নেই। ওগুলো ভুল দাদা, ও আমাকে সবকিছু বলেছে। না, ভুল নয়। ঐশী, তোকে বলছি, আমরা কিন্তু কোনো ভুল করিনি। এই বিজনেসটা দাদা আর আমি তৈরি করেছি, এতগুলো বছর ধরে সুনামের সাথে ব্যবসাটা চালিয়ে আসছি। হ্যাঁ, এখন আমরা ঋষির ওপর দায়িত্ব দিয়েছি, ভরসা করিয়ে দিয়েছি। আমি মানছি যে ঋষি একসময় উশৃঙ্খল জীবনযাপন করেছে, ও একটু নেশা টেশা করতো, কিন্তু ও তো মানুষ খারাপ ছিল না কোনোদিন। ও যে কারো ক্ষতি করতে পারে তো আমরা ভাবতেই পারিনি। ও লোভী নয়, না হলে বিতানের মৃত্যুটা ওর জীবনটার মোড় ঘুরিয়ে দিতে পারতো না। তোমরা সবাই দেখে নিও, ঋষি কোর্টে নির্দোষ প্রমাণিত হবে, আর দোষী প্রমাণিত হবে দুর্জয় আর শঙ্খ। দেখো ঋষি, তোর ওপর যে উইংটার দায়িত্ব ছিল, মানে জুয়েলারি উইংটা, সেটার দায়িত্ব তোর ওপর আর থাকছে না। আর সেই কাজগুলো আমি আর নিরু সামলাবো এখন থেকে। এক মিনিট কাকুমণি, এক মিনিট প্লিজ। আমি বুঝলাম না, আমি কেন সামলাতে পারি না একটু বলতে পারবে প্লিজ? না মানে আমার উপর দায়িত্বটা দেওয়া যায় না? যাবে না, এই মুহূর্তে কোনো দায়িত্ব তোকে দেওয়া যাবে না। আরে কেন সেটা তো বলবে। একদম মাথা গরম করবি না, চুপ একদম। এই মুহূর্তে তোর উপর কোনো দায়িত্ব দেওয়া যাবে না। কিন্তু কেন? বাবার দাদার সাথে আমার কথা হয়ে গেছে। তুই আমাদের বাড়ির মেয়ে হয়েও তুই সবটা জানতিস, কিন্তু আমাদের কিচ্ছু জানাস না। সবটা গোপন করে গেছিস কেন? তাই এই মুহূর্ত থেকে তোর ওই জুয়েলারি উইংয়ের দায়িত্ব তোর উপর থাকছে না। মানে তুমি তুমি কি বলছো এটা? যেটা বলছি ভালো করে শোন, এখন থেকে ওই উইংটা নিহারিকা রান করবে।
মালতী তুমি বুঝতে পারছো না আমি কাকুমণি তোমরা আমাকে অবিশ্বাস করছো? আমাকে অবিশ্বাস করে আমার থেকে সবকিছু কেড়ে নিচ্ছ ভাবে? কার চেঁচামেচি করে ফোর্স করে কোনো লাভ হবে না ঐশী। আমাদের ভাবার জন্য সময় লাগবে ব্যাস। কাকু, দিদি ভাই, তোরা প্লিজ প্লিজ নিজেদের মধ্যে কোনো অশান্তি করিস না। আমি এই প্রবলেমটা সলভ করে দেবো। এই দাঁড়া, এরকম রেডি হয়ে কোথায় যাচ্ছিস? জ্যোতি, কোথায় যাচ্ছিস? ঋষি, ওই দু বোনকে খুঁজতে আমি আসানসোল যাচ্ছি মা। হ্যাঁ? ওদের তন্ন তন্ন করে খুঁজবো। আমি এখানে লোকজন লাগিয়ে দিয়েছি, যেভাবেই হোক ওই দুই বোনকে খুঁজে বের করতেই হবে। ওদেরকে খুঁজে বের করতে পারলে ওদের বাকি জীবনটা আমি ঠিক করে দেবো। দেখো, ওদেরকে তো তাদের বাবা তার দাদা ফিরিয়ে দিতে পারবো না, বাট আইল মেক শিওর ওদেরকে খুঁজে বের করতে পারলে তাদের বাকি জীবনটা সুখের হবে। আমি একটু আসছি। আমিও আসছি মা। কাকু, আমি আসছি। শোন না, বলছি আমার কথা শোনো, একটু সামনে নিও প্লিজ। এই না, কোথাও যাবি না। মা আমার কথা শোনো প্লিজ। না, আমি কোনো কথা শুনবো মা না। তুমি তুই শান্ত কোথাও হও যাবি না। প্লিজ, শান্ত হও, শান্ত হও। আমার কিচ্ছু হবে না, ট্রাস্ট মি, কিচ্ছু হবে না। আমার দাদুর সঙ্গে কথা হয়েছে, দাদুও চায় যে আমি ওই দুই বোনকে খুঁজে বের করি। কিচ্ছু হবে না মা, কিচ্ছু হবে না। আমি চলে আসবো। দাদু চায়, তা আমি আর কি বলবো, কিন্তু সাবধানে যাবি, আসছি। সাবধানে যাস। ঠাকুরপো, ছেলেটা একা একা আসানসোল চলে গেল। ঠাকুরপো, তুমি আটকালে না কেন? ঠাকুরপো, বাইরে চারিদিকে শত্রু, আমাদের সবাই আমাদের উপর রেগে আছে। কোথায় কি হয় কেউ বলতে পারে, তুমি আটকালে না কেন? আমার ছেলেটা একা চলে গেল। বৌদি তুমি টেনশন করো না, ঋষিকে নিয়ে একদম টেনশন করো না। পুলিশ ওকে ক্লিন চিট দিয়ে দিয়েছে, আমরা প্রমাণ করে দিয়েছি যে ঋষির কোনো দোষ নেই। আরে বিল্ডিংটা তৈরির ক্ষেত্রে আমাদের কি গাফিলতি ছিল বা ছিল না সেটা আমরা খতিয়ে দেখছি। আর আমি ওদের কথা দিয়েছি 3 মাসের মধ্যে সব ঠিক করে দেবো, সব ঠিক করে দেবো। তুমি বলছো? হ্যাঁ বৌদি, আমার সাথে কথা হয়ে গেছে। ঠাকুর, আমার ছেলেটাকে রক্ষা করো, রক্ষা করো ঠাকুর।